প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আমরা একেবারে শুরুতে যেটা বলছিলাম যে ঠিক এই যে নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার কি তাহলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট? কারণ ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি তাতে উদ্বিগ্ন একদিকে যেমন গোটা বিশ্ব, তখন নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ ট্রাম্পের। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করেছেন তিনি, অর্থাৎ তিনি মধ্যস্থতার কাজ করেছেন, তিনি শান্তি চেয়েছেন, তাই তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। এক্স পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এবার দেখুন এই ছবিটা, যে পোস্ট তিনি করেছেন এক্স হ্যান্ডেলে, আর এই পোস্টে আমরা যখন পড়তে পড়তে দেখলাম যে তার পোস্টে তিনি ছবার নোবেল শান্তি পুরস্কারের কথা তিনি উল্লেখ করেছেন, যুদ্ধের নাম উল্লেখ করে নোবেল সম্পর্কে কথা বলেছেন। তাহলে এখন প্রশ্ন অবশ্যই, তবে কি যুদ্ধের আবহে অন্য সমীকরণ কাজ করছে? আর এখানেই আমরা আক্ষেপের কথা বলছি, কারণ প্রত্যেকটা লাইনে তিনি উল্লেখ করেছেন আই ওন্ট গেট আ নোবেল পিস প্রাইজ, অর্থাৎ আমি নোবেলের শান্তি পুরস্কার পাবো না, আমি যাই করি না কেন আমি পাবো না। অর্থাৎ এই আক্ষেপের সুর যখন গোটা বিশ্বের পরিস্থিতি টালমাটাল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে, গোটা বিশ্বময় বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, ঠিক সেই সময় মণিময় শুধুমাত্র শান্তিতে নোবেল জয়ী হওয়ার জন্য এতটা উদ্বিগ্ন কেন ট্রাম্প, এই প্রশ্নও কিন্তু সামনে আসছে। তাহলে এতে সমীকরণটা ঠিক কি জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই জায়গায় যে প্রশ্নটা এই মুহূর্তে হচ্ছে যে এর পেছনে কি তাহলে অন্য কোনো সমীকরণ কাজ করছে? অবশ্যই আমরা এ বিষয়ে হয়তো আলোচনায় যেতেই হবে আমাদেরকে। এই মুহূর্তে আর্য ঘোষ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। স্যারকে স্বাগত। এবং একই সঙ্গে যে প্রশ্নটা আর্যদা শুরুতেই আপনার কাছে করবার চেষ্টা করবো তা হচ্ছে, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল সংঘর্ষের নবম দিন, আর তার মধ্যে দাঁড়িয়ে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, আক্ষেপ, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? উন্মাদ না, উনি টোটালি মানে ওনার মিসেস ট্রাম্পের, আমি খুব সিরিয়াসলি বলছি কিন্তু আপনারা জোক হিসাবে নেবেন না, মিসেস ট্রাম্পের ওনাকে মানে যদি এফবিআই বা স্টেট ডিপার্টমেন্ট বা আপনার ধরুন অন্যান্য ওনার যে অধীনে কর্মচারীরা আছেন, যেমন জেডি ভান্স, মার্কো রুবিও, তুলসি গাবার্ড, ওনারা যদি না নিয়ে যেতে পারেন মিসেস ট্রাম্পের, ওনাকে নিয়ে যাওয়া উচিত নিয়ারেস্ট সাইকিয়াট্রিস্টের কাছে। কেননা উনি একদম পুরো মেন্টাল ব্যালেন্স হারিয়েছেন। আপনি ভাবুন একজন আমেরিকান প্রেসিডেন্ট, যে আমেরিকা পৃথিবীর ওপরে বর্বরতা চারদিকে এনজয় করে, প্রথমত অ্যাক্রস দি বোর্ড, আপনি ওই নিক্সন থেকে আরম্ভ করে আপনি ডোনাল্ড ট্রাম্প অব্দি আসুন, তারা চায় এবং চেয়ে গেছে সারা পৃথিবী রক্তাক্ত হোক বিশেষ করে ইসলামিক মৌলবাদী উগ্রপন্থীদের দ্বারা। এবং সেটা শুরু হয়েছে কোল্ড ওয়ার এরা থেকে। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, যখন সোভিয়েত ইউনিয়নকে পুরো ভেঙে ছাড়খাড় করে দেওয়া হয় এই পাকিস্তানের সাহায্যে, এবং তখন থেকে পাকিস্তানকে তারা একদম মানে দে আর্ম পাকিস্তান টু দ্য টিথ, একদম অস্ত্রশস্ত্রে ভরিয়ে দিয়েছিল, এবং সেখান থেকেই দেখবেন বিভিন্ন উগ্রপন্থী সংগঠন মাথাচাড়া দিয়েছিল। এবং ওই মুজাহিদ্দিনরা, তাদের কথায় তারাই কিন্তু ওই সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে লড়েছিল, ওই পাকিস্তানের কোনো জেনারেল লড়েনি। কিন্তু তারা ওই আপনার ফিল্ড মার্শাল নিজেদেরকে করে ফেলে। আইয়ুব খান দেশটা দুটুকরো করার হয়ে যাওয়ার পরেও নিজের ফিল্ড মার্শাল ছিলেন। এবং এখন আসিম মুনির। আমাদের এইখানে এইটা দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ নিয়ে উনি চিন্তিত। উনি যেখানে সারা দুনিয়াতে এরকম আপনার মানে কি বলবো, এই মুহূর্তে যদি আয়াতুল্লাহ খামেনিকে, আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, এলিমিনেট না করা যায়, এবং আমার ভ্যালিডেশন, আমার অ্যাসেসমেন্ট কালকে যেটা আপনাদের চ্যানেলে করেছি, তার ভ্যালিডেশন আজকে একটা ইউকের সংবাদপত্র বিশাল করে বার করেছে, যেটা আপনাদের এডিটর ইন চিফের কাছে আমি পাঠিয়েছি অলরেডি, এবং দেখে নেবেন আপনারা সবাই। পরিষ্কার ভাষায় সেখানে বলা হয়েছে যে আয়াতুল্লাহ খামেনিকে না শেষ করতে পারলে, আমি যেটা কালকে বলেছি তার একদম দৃঢ় আপনার প্রতিফলন বেরিয়েছে আজকে। আমি নাম করছি না সংবাদপত্রের, অত্যন্ত নামী সংবাদপত্র ইউকের। তো সেইখানে উনি নোবেল পিস প্রাইজ নিয়ে চিন্তিত। আমি ইসরায়েল প্রসঙ্গে পরে আসছি, ইসরায়েল ইরান। আমি প্রথমে আসবো ভারত পাকিস্তান সম্পর্কে। আচ্ছা, ওনার নোবেল পিস প্রাইজ কে রেকমেন্ড করলেন?
আসিম মুনির একদম। আসিম মুনির যে একজন অ্যাক্টর সন্ত্রাসবাদী এবং যাকে বলে মানে কট্টর সন্ত্রাসবাদী, এবং সে আজকে পাকিস্তান কি এপিসেন্টার অফ গ্লোবাল ইসলামিস্ট টেররিজম। আমি আবার রিপিট করছি গ্লোবাল ইসলামিস্ট টেররিজম। এর সঙ্গে কিন্তু ইসলামকে গোলাবেন না। ইসলামিস্ট কথাটা কেন আমি ইউজ করছি, এইটা হচ্ছে মৌলবাদ। এবং তারা আজকে 1947 সাল থেকে ইসরায়েল যেদিনকে 14ই মে 1948 সালে যেদিনকে লোপালোপির বস্তু ছিল, একটা বল ছিল আমেরিকা আর ইউনাইটেড নেশনসের কাছে, সেদিন তারা প্রতিটি বাক্য আমেরিকার এবং ইউএনের মেনে তারা কিন্তু আপনার একটা স্টেট ঘোষণা করে 14ই মে 1948। এর পেছনে আমেরিকা এবং ইউএনের ভূমিকা, ইউনাইটেড নেশনসের ভূমিকা সব থেকে বড় ছিল।